যারা মিলাদুন্নবীর দলিল পান না, আজকের ভিডিও তাদের জন্য। আমি হাদিস থেকে নয়, সরাসরি কোরআন থেকে মিলাদুন্নবী প্রমাণ করব এবং এই মিলাদুন্নবীতে র্যালি করা বা ভালো ভালো যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো করা কোরআনের আদেশ। আশ্চর্যের বিষয়, তারা তো হাদিসেই পায় না, কোরআনে কেমনে আসলো? আসলে কোরআন এবং হাদিস উভয়ে আছে, তাদের কাছে সেই দলিল বের করা আখাজ করার জ্ঞান নেই, তাদের কাছে শুধু ভণ্ডামি করারই জ্ঞান আছে। যাই হোক, আসুন মূল ভিডিওর দিকে যাই, কিভাবে কোরআন থেকে আমি মিলাদুন্নবী প্রমাণ করব। তো দেখুন, আগে আমি একটি বিষয় বলে দেই, যারা আমার ভিডিও দেখছেন, যারা আহলে সুন্নাতের অনুসারী তারা তো ঠিক আছে, যারা আহলে হাদিস কিংবা ওয়াহাবি, নজদি, দেওবন্দি, তাদেরকে আমি বলছি, আপনারা আমার সাথে মুনাজরা বা কারোর সাথে মুনাজরা করার পূর্বে আমি যেই দলিলগুলো দিচ্ছি, এই দলিলগুলো আপনি পারলে ভিডিও আকারেই খণ্ডন করে দেখান। যাই হোক, আসুন ভিডিওর মূল অংশে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে মাহবুব, আমাদের নবীকে বলছেন আল্লাহ, হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, কি বলবেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাও, কোনো দয়া পাও, মানে আল্লাহর যদি তোমার কাছে কোনো নিয়ামত আসে, তাহলে ফাবিযালিকা, সেই অনুগ্রহ সেই দয়া পেয়ে তোমাদের উচিত কি? ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের উচিত হচ্ছে সেই দয়া সেই অনুগ্রহের বিনিময়ে সেগুলো পেয়ে খুশি উদযাপন করা। বুঝেছেন? খুশি উদযাপন করা। এখন এই আয়াতের ভেতর আল্লাহ বলেছেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ এবং দয়া। এখানে আল্লাহ বলেননি কোন অনুগ্রহ কোন দয়া। আল্লাহর পক্ষ থেকে যে কোনো অনুগ্রহ আমাদের কাছে যখন আসবে, যে কোনো দয়া আমাদের কাছে আসবে, যে কোনো নিয়ামত আমাদের কাছে যখন আসবে, সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা এটি আমাদের জন্য অপরিহার্য। এবং এই নিয়ামতে শুধু শুকরিয়া আদায় নয়, বরং খুশি উদযাপন করা এটিও হচ্ছে আমাদের জন্য এই আয়াতের আদেশ অনুযায়ী খুবই জরুরি। এখন আসুন আমরা কি নিয়ামত পেয়েছি তার পূর্বে আগে আমি বলি, এই যে আল্লাহর পক্ষ থেকে আমাদের হাত, চোখ, কান ইত্যাদি যা আছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো ভালো আছে, এগুলোও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, এগুলোর আমাদের শুকরিয়া আদায় করা উচিত। অনুরূপভাবে আল্লাহর পক্ষ থেকে আমরা নামাজ পেয়েছি, আল্লাহর নিয়ামত, শুকরিয়া আদায়। আল্লাহ আমাদেরকে মা বাবা দান করেছেন, যাদের লালন পালনে আমরা বড় হয়েছি, যারা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন, এটিতেও আমাদের খুশি উদযাপন করা, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা অপরিহার্য হয়ে যায়। এবার আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কেন পালন করি। তো এবার অন্য একটি আয়াতের দিকে যাই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি, মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন। কিভাবে? ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়ে। এবার আগের আয়াত যেটি আমি বলেছিলাম আর এই আয়াত দুটিকে একত্রিত করুন। সেখানে আল্লাহ বলেছেন তোমরা দয়া এবং অনুগ্রহ পেয়ে খুশি উদযাপন করো, আর এখানে আল্লাহ বলছেন নবীকে পাঠিয়ে তোমাদের উপর দয়া আর অনুগ্রহ করেছি। তার মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া হচ্ছেন রাসূল, আর সেই রাসূলকে পেয়েই আমরা খুশি উদযাপন করি। এবার কিভাবে খুশি উদযাপন করি? সেদিন অর্থাৎ 12 রবিউল আউয়ালেই আমরা রাসূলকে পেয়েছিলাম, সেই দিনে আমরা মিলাদের আয়োজন করি। মিলাদ মানে কি? আলোচনা সভার আয়োজন করি, যেখানে রাসূলের শান, মান, মর্যাদা বর্ণনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বর্ণনা করা হয়। সেখানে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তর বর্ণনা করা হয়, আলোচনা করা হয়, সেদিন আমরা রেলি বের করি। এখন বলবেন রেলি কোন সাহাবী করেছেন? ভাই, কোন সাহাবী করেননি রেলি, তবে যুগে যুগে খুশি উদযাপনের ধাপ ধরন এগুলো ভিন্ন হয়ে থাকে। সাহাবাই কেরাম নিজের যুগে যেভাবে হয়েছে খুশি উদযাপন করেছেন। এখন রসুলকে পেয়ে খুশি উদযাপন করা যাবে, এর বিরোধিতা তো কেউ করে না। রেলি করা যাবে না, এই দিনকে ঈদ বলা যাবে না, এগুলোর বিরোধিতা আছে। তো সেদিন রসুলকে আমরা পেয়েছি, খুশি আমাদের ধরনে, আমরা যেভাবে পারছি সেভাবে খুশি উদযাপন করছি। আচ্ছা, আপনাদের চোখে শুধুমাত্র রেলি যায়, যে হ্যাঁ রেলি হচ্ছে, এটাই মনে হয় যে এই দিন এটাই করছি আমরা। না, সেদিন আমরা রোজা থাকি, সিয়াম পালন করি। কেন? রসুলকে পেয়েছি, শুকরিয়া আদায় করতে হবে রবের। রসুলকে পেয়েছি, খুশি উদযাপন করতে হবে, তো আমরা সিয়াম পালন করি। বাসায় ভালো খাবার রান্না করি আমরা। সেদিন আমরা নামাজ আদায় করি এক্সট্রা 2 রাকাত 4 রাকাত, যার দ্বারা যত বেশি হয় তত বেশি আমরা নামাজ আদায় করি। সেদিন আমরা দান সদকা বেশি বেশি করি। সেদিন গরিবকে আমরা খাবার খাওয়াই। শুধু গরিব নয়, বরং আত্মীয় স্বজনকেও দাওয়াত করে অনেক সময় খাওয়ানো হয়। তো এগুলো সবই ভালো কাজ। এখানে মন্দ কোত্থেকে এলো, বা কি জিনিস আপনার মন্দ মনে হলো? এবার আমাকে এর উত্তর আপনারা কমেন্ট বক্সে দিয়েন। তো যেভাবে যুগ পরিবর্তন হবে, খুশি উদযাপনের পদ্ধতি পরিবর্তন হবে। হ্যাঁ, অবশ্যই সেই খুশি উদযাপনের পদ্ধতি যেন হারামের সাথে কোনোভাবে রিলেটেড না থাকে। কেমনে? সেদিন কেউ গান বাজনা করছে, সেদিন কেউ কনসার্ট করছে, গানের কনসার্ট করছে, এই যে এইগুলো জিনিস হারাম। সেদিন কেউ নামাজ কাজা করে করে বলছে আমি খুশি উদযাপন করছি, এই যে জিনিসটি করলো হারাম। তো অবশ্যই খুশি উদযাপন করা যাবে, আর সেই খুশির ধরন হতে হবে শরীয়ত সম্মত, শরীয়ত বিরোধী নয়। এটি হচ্ছে আমাদের মিলাদুন্নবী পালন করার পদ্ধতি এবং মিলাদুন্নবীর দলিল। এই দলিলের যদি কেউ খণ্ডন করতে পারেন, তাহলে আমার ভিডিও আপনাদের কাছে আছে, আপনি ধাপে ধাপে পুরোপুরি খণ্ডন করতে পারেন।